আমাদের এই মোবাইল রিপেয়ারিং সেক্টরটি যেমন ভালো তেমন কিন্তু খারাপও হতে পারে। যা হোক, সবাই যে ভালো বা সবাই যে খারাপ সেটিও কিন্তু বলা যাবে না। তো এই ফোনটি খুবই বিরক্ত হয়ে উনি কিন্তু ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। উনি চিঠিতে লিখেছেন এবং কি উনি আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে চেয়েছেন। আসলে চিঠিতে সব কিছু লেখে উনি বোঝাতে পারবেন না, এরকমটি বুঝিয়েছেন। এই ফোনটি পাঠিয়েছেন মুক্তার ভাই, আসলে উনি টঙ্গী গাজীপুর থেকে পাঠিয়েছেন। আর উনি কিন্তু ফার্স্ট টাইম এক জায়গা থেকে সার্ভিস নিয়েছিলেন এবং সেখান থেকে সিপিইউ রিবোলিংয়ের কথা বলে ওনারা কিন্তু ভিজিট নিয়েছে। সেই সাথে সিপিইউ ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি রসিদ দিয়েছে। দেখুন এই যে রসিদটিও দেখাচ্ছি, বাট এখানে আসলে শপের নামটি আমি বলতে চাচ্ছি না। তো এখানে ওনারা 6 মান্থ ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি কিন্তু দিয়েছেন অলরেডি। তো এরপরেও এই ফোনটির হিস্টোরিটি আসলে একটু অন্যরকম। উনি কেন বিরক্ত হলেন? কারণ প্রথম যখন সার্ভিসটি নিলেন তারপর ওনারা ফোনটি সার্ভিস করে যখন ওনাকে দেন, তখন উনি বেশ কিছুদিন ভালোভাবে চালিয়েছেন, ১ মাসের মতো। তো এরপর আবার ফোনটি যখন বন্ধ হয়ে যায় তখন তাদের কাছে নিয়ে যায়। তারা কিন্তু ওয়ারেন্টির আওতায় যে সার্ভিসটি দেওয়ার কথা সেটি কিন্তু ঠিকমতো দিচ্ছিল না। তারা বলছিল যে এই ফোনটির ব্যাটারির সমস্যা, এই ফোনটি রিপেয়ার করলে বেশি ভালো চলবে না। অনেক ধরনের হতাশাজনক কথা বলেছে এবং কি মুক্তার ভাই ভীষণ রকমের বিরক্ত হয়ে সেই ফোনটি আবার রিটার্ন নিয়ে এসেছে। এক কথায় উনি আমার সাথে ফোনেও কথা বললেন। যে বিষয়টি জানালেন যে উনারা আ যে ধরনের সার্ভিস দেওয়ার কথা ছিল বা ওয়ারেন্টির আওতায় ছিল সেটি কিন্তু ওনারা দেননি। মানে হতাশাজনক একটি আচরণ করেছেন যেটি আশা করেননি। তো যাই হোক, অবশেষে ফোনটি আমার কাছে পাঠিয়েছিলেন। তো আমি যেহেতু বলেছিলাম, আমার কাছে ১ম যখন যোগাযোগ করেন আমি বললাম যে, "দেখুন, সাধারণত আমরা এই ফোনগুলো যারা সার্ভিস করি, ফোনগুলো রিপেয়ার করার পর কোনো না কোনো সমস্যা হতেই পারে। সেই ফোনটি যদি পুনরায় সমস্যা হয় তাহলে আমরা কিন্তু নিজ দায়িত্বে অনেক সময় দেখে থাকি, যদি সেটি ওয়ারেন্টির আওতায় থাকে। আর সবচেয়ে ভালো হয় এ ধরনের ফোন যারা ১ম কাজ করাবেন যার কাছ থেকে, সেই ২য় বার যদি কোনো প্রবলেম হয় তার কাছেই ফোনটি নিয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে সেই ফোনটির কন্ডিশন সম্পর্কে এবং কী কাজ এর আগে করা হয়েছে সেই বিষয় সম্পর্কে সবচেয়ে ভালো কিন্তু তিনি অবগত আছেন। তো ৩য় আরেকজন বা ২য় আরেকজনের কাছে যখন নিয়ে যাবেন তখন আগের যে কাজগুলো করা হয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে। তো এই ফোনটির ব্যাপারে উনি যেটি জানিয়েছেন যে এটি সিপিইউ রিবোলিং করেছেন এবং এরপর প্রবলেমটি হয়েছে। কিন্তু সেই প্রবলেমটি ২য় বার ওনারা আর অ্যা সলিউশন করেননি এবং বারবার অফ হয়ে যাচ্ছে। ফোনটি নিয়ে বিরক্ত। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে সিপিইউর উপরে কপারটি সেটি কিন্তু উঠানো রয়েছে এবং কোনো ধরনের থার্মাল পেস্ট ইউজ করা হয়নি। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ১ম এ আমি যেহেতু রিবোলিংয়ের ইস্যু থাকে এই ফোনগুলোতে বা রিবোলিং করেছে হয়তো, আমি RAM এবং সিপিইউটি রিমুভ করে নেব এবং এরপর এই ফোনটি কিন্তু আমি সমস্যাটি যেটি আছে সেটি সমাধানের চেষ্টা করব। যেহেতু বারবার অফ হয়ে যায়, আর উনি কিন্তু মুক্তার ভাই আমাকে বলেছিলেন সরাসরি আমার কাছে আসবেন এবং এসে বসে থেকে সার্ভিস নেবেন। তো এই ফোনগুলোর ক্ষেত্রে আমি ক্লিয়ারভাবে বলি আপনাদের যে একটা ফোন যখন এক জায়গায় রিপেয়ার করা হয়, সেখানে রিপেয়ার করার পর আবার প্রবলেম হয়েছে, আবার তাদের কাছে নিয়ে গেছেন, তারা আবার রিপেয়ার করেছে, বাট প্রবলেমটি সলভ হয়নি পার্মানেন্টলি। তো এই যে প্রবলেমগুলো, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা সরাসরি যখন নিয়ে আসতে চান, তখন এই প্রবলেমগুলো সলভ করার জন্যও কিন্তু সময়ের প্রয়োজন। অনেক সময় এই কাজগুলোতে ট্রায়ালে রাখতে হয়। কারণ ফোনটি যদি ২য় বার প্রবলেম হয় আমার কাছ থেকে যাওয়ার পর, সেটি কিন্তু আবার আমার কাছে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একটি ফোন, এ ধরনের রিপেয়ার করা ফোন যেগুলো কাজ করা হয়েছে সেগুলোতে সময় নিয়ে চেক করে যে আসলে ফোনটি কোনো সমস্যা ছাড়া চলে কিনা। এরপর আমরা সেই ফোনটি ডেলিভারি করি। দেখুন, আমি খুব অবাক হলাম। এই ফোনটি আমি যখন ভেবেছিলাম যে এটি হয়তো রিবোলিং করা হয়েছে, কিন্তু আমি র্যামটি যখন রিমুভ করতে পারিনি তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে এই ফোনটির সিপিইউ রিবোলিং অ্যাকচুয়ালি করাই হয়নি। এবং কি আমি র্যামটি রিমুভ করলাম। এই মুহূর্তে র্যামটি রিমুভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্ল্যাক পেস্টেড আঠা রয়েছে। আরেকটি সিপিইউ র্যাম রিবোলিং করার পর ব্ল্যাক পেস্ট আঠা কোনোভাবেই থাকার কথা না। এর মানে হচ্ছে এই ফোনটি রিবোলিং করাই হয়নি। শুধুমাত্র হিট দিয়ে বা কোনোভাবে হয়তো অন হয়েছে, সেই অবস্থায় ফোনটি ওনাকে ডেলিভারি দিয়েছে। আর একটা ভালো ফোন বা অন হয়েছে সেই ফোনটিতে আপনি সিপিইউ রিবোলিং বা কোনো ধরনের মেজর কাজ না করাই ভালো।
এটা হয়তো তাকে বুঝিয়ে বলতে পারতেন যে এই ফোনটি কিন্তু চলছে প্রবলেম ছাড়া, তো আপনি ইউজ করে দেখেন কোনো প্রবলেম হয় কি না। এরপর 6 মান্থ ওয়ারেন্টি কিন্তু দিয়েছে ওনারা, সার্ভিস ওয়ারেন্টি। এর মানে হচ্ছে যে সিপিইউর 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টির কাগজে কলমে দেওয়ার পরেও ওনারা কেন সিপিইউ রিবোলিং করলো না, এই জায়গাটি প্রশ্ন। তো মুক্তার ভাই আসলে বিষয়টি নিয়ে অনেক ডিস্টার্ব ছিলেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যে প্রবলেমটি আসলে অ্যাকচুয়ালি কী আছে, এবং কি আমিও ওনাকে আশ্বস্ত করেছি যে আমি একজ্যাক্টলি যে বিষয়টি থাকবে সেটি আমি আপনার কাছে তুলে ধরবো। সত্য জিনিসটা, আমার কাছে ফোন ঠিক হবে এমন আশা আমি সবাইকে দেই না। কারণ হচ্ছে যে, যে ফোনগুলো কাজ করা থাকে, কন্ডিশন খারাপ থাকে, সেই ফোনগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না। আর প্রতিটি ফোনই ঠিক হবে বা হতে হবে এরকম ধারণাও রাখা ভুল। কারণ আমরা কাজ করি, অনেক সময় দেখা যায় যে কিছু, কিছু ফোনের বা কিছু, কিছু মডেলে কিন্তু আনসাকসেস হয়। বা আপনি প্রত্যেকটি কাজই খুব সুন্দরভাবে করে দিবেন, কোনো সমস্যা হবে না, এরকমটি আশা করাও ভুল। যেমন আমি অসংখ্য ফোনের কাজ করেছি, বিশেষ করে পোকো X3 Pro এত পরিমাণে কাজ করেছি সারা বাংলাদেশে, অনেক ফোন এখনও চলছে যারা ইউজ করছেন। কিছু, কিছু ফোন কিন্তু সেগুলোতে আবার প্রবলেম হচ্ছে, সেগুলোকে আমি কিন্তু সার্ভিস দিচ্ছি বা সাপোর্ট দিচ্ছি তাদেরকে। সেটি হোক ১ বছর ২ বছর আগে যে ফোনগুলো আমি কাজ করেছি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি তাদেরকে খুবই আন্তরিকতার সাথে সার্ভিস দিচ্ছি। আর আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি যে আমি যে কাজগুলো একবার করে দিয়েছি, সেই কাজগুলোতে কোনো প্রবলেম হলে সেই বিষয়গুলো অনেক গুরুত্ব দিয়ে, এবং কি সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে সেই ফোনটি কোনোভাবে যেভাবেই হোক রিপেয়ার করা যায় কিনা। যদি সেটি রিপেয়ার করা না যায়, সে বিষয়েও কিন্তু একটি আলোচনা সাপেক্ষে তার সাথে এই বিষয়গুলো ডিসকাস করি কী করা যায়। কিন্তু কোনো ধরনের যে হতাশাজনক রিপোর্ট কেউ দিতে পারবেন না আমার ক্ষেত্রে, আমি যতগুলো কাজ করেছি। তো এই ফোনটির ক্ষেত্রে দেখুন, একেবারে আপনারা রিসিট দেখেছেন হয়তো, যে ঢাকার খুব নামি দামি একটি মার্কেটের একটি শপের থেকে উনি সার্ভিসটি নিয়েছিলেন। আর সেখানে সিপিইউ সার্ভিসের কথা বলে ওনার কাছ থেকে ফোনটি রিপেয়ার করে দেন, এবং ওনার কাছ থেকে এই চার্জও নেন সিপিইউ রিপেয়ারের। বাট ফোনটি কিন্তু খুব অল্প দিনের মধ্যে আবার বন্ধ হয়ে যায়, এবং সেই ফোনটি আবার যখন নিয়ে যান দ্বিতীয়বার, ওনারা কিন্তু যে ধরনের সাপোর্ট দেওয়ার কথা ছিল, এগ্রিমেন্ট ছিল, সেটি কিন্তু তারা রাখেনি। এটি হচ্ছে খুব খারাপ। দেখুন, আমি এত এত পরিমাণে কাজ করেছি, আমি একজনকেও কিন্তু সার্ভিস ওয়ারেন্টির কোনো কার্ড দেইনি, কোনো ডকুমেন্ট দেইনি। ডকুমেন্ট দেইনি কারণ হচ্ছে ডকুমেন্টই আসলে বিষয় না। আমি যে বিষয়গুলো খেয়াল করি সেটা হচ্ছে অ্যা তিনি আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন কিনা, বা আমি যে ফোনটিতে কাজ করেছি সেই ফোনটি আমি ছাড়া অন্য কেউ কাজ করেছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করে, এবং কি আদৌ কি উনি সার্ভিস পাওয়ার যোগ্য কিনা, এই বিষয়গুলো খেয়াল করে আমি কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রেই ফ্রি সার্ভিস করে দিই। আবার অনেক ক্ষেত্রে কিছু চার্জ নিয়েও সার্ভিস করতে হয়, যেগুলো অনেক দিন হয়ে গেছে সেগুলোতে এই কাজগুলো করে দিই। আসলে সবসময় আমাদের বিবেককে কাজে লাগিয়ে কাজ করা উচিত। তাহলে পরবর্তীতে নিজেকে নিয়ে কোনো সময় হতাশ হতে হবে না। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বিষয়ে আমরা একটু চালাকি চতুরতা করি নিজেদের স্বার্থের জন্য। এটা যদি করি, কোনো এক সময় আমাদের কাছে এটা মনে হবে যে আমি আ এটা ভুল করেছি। নিজের কাছে নিজে অপরাধী হওয়া। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত। তো ডকুমেন্ট এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ডকুমেন্ট থাকার পরেও কিন্তু অনেক বিষয়ে সেটার সাপোর্ট পাওয়া যায় না। তো যেমন একটি গল্প শোনাই আপনাদের। ২ জন ব্যক্তি ফোন এক্সচেঞ্জ করবেন। ২ জন অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছেন। তো যিনি ১ম পক্ষ, উনার ফোনে কিছু প্রবলেম রয়েছে। উনার ধারণা যে আমি এই ফোনটি এক্সচেঞ্জ করলে সেই প্রবলেমগুলো অ না বলেই তার সাথে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে। আর তার কাছ থেকে যে ফোনটি নিচ্ছি সেটি তো খুব ভালো, ভালো চলবে। এই যে একটি ধারণা নিয়ে উনি এক্সচেঞ্জ করেছেন। এক্সচেঞ্জ করার পর দেখা গেল আ তিনি যেমন কিছু বিষয় হাইড রেখেছেন তার ফোনের প্রবলেমগুলো, ঠিক যার সাথে এক্সচেঞ্জ করেছেন সেও কিন্তু কিছু বিষয় হাইড রেখেছে। মানে পরবর্তীতে দেখা গেল দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত, কেউই আসলে লাভবান হননি। তো আপনি যদি কাউকে ঠকানো বা চালাকি করার চেষ্টা করেন, তাহলে আল্টিমেটলি দেখবেন যে আপনি নিজেও ঠকে গেছেন। এটি একদম পিওর সত্যি কথা। তো আমি অনেকদিন যাবৎ কাজ করছি অনলাইনে। দেখুন, অনেকেই এই অনলাইন সার্ভিসে সাধারণত আস্থা রাখতে পারেন না, বিশ্বাস রাখতে পারেন না। অনেকে ভাবেন যে টাকা কিভাবে পে করব, আবার ঠিকমতো কাজ করে দিবে কিনা।
আবার অনেক টেকনিশিয়ানও ভাবেন যে আমি কাজ করে দিচ্ছি, বিলটা ঠিকমতো দিবে কিনা। সত্যি কথা বলতে আমি এ পর্যন্ত অসংখ্য মানুষকে টাকা ছাড়া মোবাইল পাঠিয়ে দিয়েছি। তো আজ পর্যন্ত বলতে পারি যে একজন ব্যক্তিও কিন্তু আমার টাকা মেরে দেয়নি। মানে কেউ টাকা দেয়নি এরকম হিস্টোরি পাওয়া যাবে না। আমি ফোন পাঠিয়ে দিয়েছি, হয়তো হাতে পাওয়ার আগেই কেউ টাকা দিয়েছে, কেউ হয়তো হাতে পাওয়ার পরে টাকা দিয়েছে। কেউ আজ পর্যন্ত আমার টাকায় ৳১ কেউ আ মেরে দেয়নি। এই জিনিসটা আমার খুবই, খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে যে দেখুন, আমি তো আপনার ক্ষতির কোনো সময় চিন্তা করি না। আমি চেষ্টা করি প্রত্যেকটি কাস্টমারকে সঠিকভাবে সার্ভিসটি দিতে। হয়তো কোনো ফোন ঠিক করতে পারি না, বা কোনো প্রবলেম সলভ করা হয় না, বা ফোনের কন্ডিশন খারাপ থাকে, বা কোনো একটি কাজ প্রবলেম হয়ে যায়, বা অনেক ধরনের কিছু হতে পারে। কিন্তু সত্য জিনিসটা সত্যই। সেটা যখন আমরা সামনে তুলে ধরি তখন কিন্তু অনেক নিজের কাছে স্বচ্ছ লাগে। কোনো সময় একসময় যদি মনে হয় যে না, আমি এই কাজগুলো করেছি নিজের স্বচ্ছতার জন্য। তো যেহেতু প্রায় অ্যা ২০ বছর হলো এই বিজনেসের সাথে জড়িত আছি, চেষ্টা করি সবসময় সততার সাথে কাজগুলো করতে। এতগুলো কথা বলার কারণ হলো, হয়তো আপনারা অনেকে বিরক্ত হবেন। অ্যা এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে আজকের এই জায়গাটিতে এত বেশি অবিশ্বাস মোবাইল সার্ভিসিংয়ের জায়গায়, যে আপনি কি কাজ করছেন এ বিষয়ে অনেকে প্রশ্ন করে, আমরা সঠিক উত্তর দিতে পারি না। আমরা অনেক সময় সার্ভিসের কথা বলি, বিভিন্ন কথা বলি। অনেকে বলেন সিপিইউ চেঞ্জ করে দিয়েছেন। তো আসলে এগুলো সিপিইউ চেঞ্জ করতে হয় না, রিবোলিং করেই হয়ে যায়। সেক্ষেত্রে রিবোলিংয়ের কস্ট আপনি, আপনার নির্ধারিত কস্ট আপনি নিতে পারেন। বাট আপনি মিথ্যা কথা বলাটা আমার মনে হয় অযৌক্তিক হবে যে সিপিইউ আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ না করে যদি আপনি বলেন চেঞ্জ করে দিলাম, এটা কিন্তু খারাপ হয়ে যায়। তো এই বিষয়টি দেখুন, এখানে সিপিইউ রিবোলিংয়ের কথা বলে উনার কাছ থেকে চার্জ নেওয়া হয়েছে, এবং 6 মান্থ ওয়ারেন্টির কথা বলে উনাকে রিসিট দেওয়া হয়েছে। বাট সিপিইউটি এখনও পর্যন্ত রিবোলিং করা হয়নি। আর 6 মান্থ ওয়ারেন্টির কোনো ধরনের সাপোর্ট উনি পাননি। হতাশ হয়ে কিন্তু আমার কাছে পাঠিয়েছেন ফোনটি। তো এই যে একটি অভিজ্ঞতা উনার হলো, এই অভিজ্ঞতাটি কিন্তু আমাদের সবার জন্য খারাপ। সব টেকনিশিয়ানদের জন্য খারাপ, সব গ্রাহকদের জন্যও খারাপ। উনারা হতাশ, কোথায় যাবেন? কাকে বিশ্বাস করবেন? আর একটি নিয়ে নামি দামি মার্কেট, এইসব জায়গাতে সাধারণত দেখা যায় যে সবাই কিন্তু আস্থা নিয়েই যায় যে এই জায়গাগুলোতে গেলে ভালো একটি সার্ভিস পাবো। তো সেখানে যদি সততা না থাকে, সেখানে যদি এই ধরনের ঠকানো হয় মানুষকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আস্থা উঠে যাবে। তো এগুলো হচ্ছে সবার জন্যই ক্ষতিকর। আপনারা কেউ খারাপভাবে নিবেন না। আমরা যারা ব্যবসায়ী আছি বা কাজ করি, প্রত্যেকে তাদের নিজেদের ব্যবসার জন্য হোক, আর সামগ্রিকভাবে আমাদের টেকনিশিয়ান জগৎটাকে আ উজ্জ্বল করার জন্য, তাদের মুখটাকে ছোট না করে উজ্জ্বল করার জন্য আমাদের একটু হলেও এই বিষয়গুলো সতর্ক হওয়া উচিত। যারাই করুক না কেন, যারা এই কাজগুলো করুক না কেন। আমি এর আগেও দেখিয়েছি যে মনে, মনে সিপিইউ রিভল, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে যে সিপিইউ রিভল হয়েছে, এটা মর্মে উনি সার্ভিস নিয়ে ফোন ইউজ করছেন, বাট আমি দেখেছি সিপিইউ রিভল করা হয়নি। যা হোক, রিবলিং কাজটি আসলে খুব দ্রুত সবার মাঝে ছড়িয়ে গেছে। এটি টেকনিশিয়ান সবাই অনেকেই করছেন। আপনারা চাইলে যেকোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারেন। আপনাদের নিকটস্থ যারা ভালো রয়েছেন তাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন। যারা আস্থাভাজন, বিশ্বস্ত, অবশ্যই তাদের কাছ থেকে সার্ভিস নিবেন। তো আজকের এই ফোনটি আমি রিপেয়ার করছি। এটি হচ্ছে টঙ্গী, গাজীপুর থেকে উনি পাঠিয়েছিলেন। প্রচুর পরিমাণে কুরিয়ার সার্ভিসে ফোন আমার কাছে অনেকে পাঠাচ্ছেন। তো আমি বলব, আপাতত কেউ নতুন করে ফোন পাঠাবেন না, এবং কাজ করা ফোনগুলো একদমই পাঠাবেন না। কারণ লোডশেডিংয়ের কারণে অনেক কাজ জমে গেছে। যেহেতু আমি এক হাতে একা কাজ করি, তো আমার শপে অনেক টেকনিশিয়ান রয়েছে, বাট এই কাজগুলো কিন্তু আমিই করি। আর ভুল করে কেউ আমার জায়গায় অন্য কাউকে কাজ দিলে সেটার রেসপন্সিবিলিটি কিন্তু আমার না। এই বিষয়টি আমি ক্লিয়ার করি। সেটা আমার শপে হোক বা অন্য মার্কেটে হোক, যেখানেই হোক। তো আমার হাতে যে ফোনটি দিবেন, আমার সাথে সরাসরি আমার নম্বরে যোগাযোগ করে যদি আপনারা ফোন পাঠান, সেটার দায়িত্ব আমি নিয়ে কাজ করে থাকি। তো আলহামদুলিল্লাহ, আজকে এই মুক্তার ভাইয়ের ফোনটি কিন্তু একদম কমপ্লিট হয়েছে। তো ফোনটি সম্পূর্ণ অন হয়েছে, এবং কি ওনার যে প্রবলেমটি ছিল এটি কিন্তু একদম ক্লিয়ার হলো যে আসলে ওনার একজ্যাক্ট যে জায়গায় প্রবলেমটি, সেইখানে কোনো ট্রিটমেন্টই করা হয়নি। যে কারণে ওনার ফোনটি বারবার বন্ধ হচ্ছিল, বারবার সমস্যা হচ্ছিল। বাট এই ফোনটিতে ব্যাটারি বা অন্যান্য কোনো কিছু কিন্তু প্রবলেম নেই। তো
তো আশা করা যায় এই ফোনটি এখন লং লাস্টিং আগের মতো আবার চলবে। তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ছিল। আপনারা কেউ খারাপভাবে নিবেন না। অনেক সময় এই ধরনের সমালোচনা করি বলে অনেকে ভিডিওগুলো কমেন্টে বলেন যে সমালোচনা করাটি আমার খারাপ দিক। বাট আমি বলি যে এগুলোর মাধ্যমে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। আপনি খারাপভাবে না নিয়ে এই বিষয়গুলোকে সঠিকভাবে নিন, যে আমরা এভাবে সত্য নিয়ে আমরা কাজ করলে আমরাও নিজেদের ব্যবসাকে আমরা উন্নত করতে পারবো, এবং সেই সাথে যারা এই ভুক্তভোগী কাস্টমার রয়েছে বা যারা এই সমস্যায় পড়ছেন, তারাও কিন্তু সঠিক ধারণাটি পেলেন যে এ ধরনের প্রবলেম কিন্তু হতে পারে তার বেলায়ও। তো এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।